আগামীতে আমাদের রমজান মাস আসছে গেছে না বাবা, একটা মাসলা ক্লিয়ার করে শুনেলেন। আগামীতে আমাদের রমজান মাস আসছে মাত্র 2 দিন না 3 দিন পরে। এই রমজান মাসে আমরা 20 রাকাত তারাবি পড়ি, আবার কিছু লোক পড়ে 8 রাকাত। আছে না নাই? 8 রাকাত কেন পড়ে? দম নাই, যার দম আছে 20 রাকাত পড়ে, শক্তি লাগবে তো। তবে একটা কথা মনে রাখবেন, 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, এই দলিল আমি দিব। আগে যারা 8 রাকাতের দলিল দেয় তাদের দলিল কতদূর পর্যন্ত খবর শুনেন। সর্বপ্রথমে 1 নাম্বার তাদের দলিল হলো সহিহ বুখারীর হাদিস। একজন ব্যক্তি আমাকে তারাবির দলিল দিচ্ছে, আপনার উমরপুরের মাটিতে যে বুখারীতে আছে 8 রাকাত তারাবির নামাজ, আর বুখারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব, সুতরাং 8 রাকাত তারাবি যারা পড়ে তারাই হচ্ছে সঠিক। আমি বললাম বুখারীর নাম বলো তো। বলে বুখারীর নাম সহিহ বুখারী। এটা বুখারীর নাম নয়। বলে বুখারী শরীফ, এটাও নাম নয়। বলে বুখারী না, তুমি বুখারী শরীফের নাম জানো না আর বুখারী থেকে ফতোয়া মারছো। তো যারা বুখারী শরীফের নাম জানে না, তো বুখারী শরীফের মসলা কি করে বুঝবে বাবা? কিতাবটার নামই জানে না, তার মসলা কি করে বুঝবে? আমাকে বলছে আপনি বলেন তো। ওখানে কয়েকজন মিলে আছেন, আমি যখন নাম বললাম, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর নাম লিখেছেন আল জামিউল মুসনাদ আস সহিহ আল মুখতাসার মিন উমুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আয়ামিহি। এটা হচ্ছে বুখারীর আসল নাম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না? এখানে নামের খবর নাই, বুখারী থেকে ফতোয়া মারছে। তবে শুনেন বিরাদর ইসলাম, সহিহ বুখারীর মধ্যে হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তিনার স্ত্রী উম্মুল মুমিনিন মুসলমানদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লোকজন জিজ্ঞাসা করছেন, আম্মা জান নবী পাকের নামাজ রমজানে কেমন ছিলেন? মা আয়েশা বলছেন আল্লাহর নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। রমজানের বাইরে। তো যারা এই হাদিসকে নিয়ে 8 রাকাত তারাবি প্রমাণ করতে চায় রমজান মাসে, এর উচিত এ 12 মাস 8 রাকাত তারাবি পড়ুক। কারণ নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়েননি। এটাকে যদি তুমি তারাবি বলো, তাহলে নবী রমজানেও তারাবি পড়েছেন, রমজানের বাইরেও পড়েছেন। তাহলে 12 মাস তারাবি পড়ো, শুধু 1 মাস কেন? নাকি হাদিস মন গড়া মেনে নিলে তুমি আহলে হাদিস হয়ে যাবে? হাদিসকে সঠিকভাবে মানলে আহলে সুন্নাত হওয়া যায়, আহলে হাদিস হওয়া যায় না। আর আহলে হাদিসকে সত্য প্রমাণ করার জন্য আপনার মুর্শিদাবাদের দিকে একটা লোক বেরিয়েছে, জীবনে মাদ্রাসা জানি কম্পিউটার চালাতো, মুচিনা খ্রিস্টানের বেটা। এর মাসলা হচ্ছে যদি স্ত্রী নামাজ না পড়ে, স্বামী নামাজ পড়ে, বিয়ে তালাক। স্বামী যদি নামাজ পড়ে, স্ত্রী না পড়ে, বিয়ে তালাক। দুইজনের মধ্যে দুইজন কি নামাজ পড়তে হবে। কেউ একজনে এক ওয়াক্তের নামাজ যদি জেনে ছেড়ে দেয়, তো বউটা তালাক হয়ে যাবে। আমি জলঙ্গিতে গিয়ে খবর নিলাম যে এর বাপের নাম কি হলো বিমল দাস, এ কি নামাজ পড়ে? এখন পর্যন্ত নামাজ পড়ে না। তাহলে ওর বাপের বিয়েটা তালাক হয়েছে কিনা তার ফতোয়া অনুযায়ী বলেন। তাহলে তালাক শুদা বিয়েতে যদি বাচ্চার জন্ম নেয়, তাহলে কি হবে আপনারা চিন্তা করেন। ফতোয়া আমি দেব না। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। এই বুখারী শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আল্লাহর নবী 13 রাকাত নামাজ পড়তেন। মা আয়েশা থেকে বর্ণিত আল্লাহর নবী 9 রাকাত নামাজ পড়তেন। এই জন্য বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারহ ফাতহুল বারীর মধ্যে লিখেছেন, এমনিতে বুখারী শরীফের অনেক শারহ লেখা হয়েছে, সবার মধ্যে সবচাইতে প্রসিদ্ধ বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব ফাতহুল বারীর মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, নাসাবা বাযুহুম ইল্লাল ইসতিরাব, মা আয়েশার হাদিসের মধ্যে ইসতিরাব আছে। জোরে বল সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাহ। মা আয়েশার হাদিসের মধ্যে ইসতিরাব রয়েছে। আর তারপরে তিনি বলছেন এটি হচ্ছে তাহাজ্জুদের হাদিস। আচ্ছা বলেন তো বাবা, ইসতিরাব রয়েছেন মানে কি? 11 রাকাত এটা কনফার্ম নাই। কোথাও 13 রাকাত আছে, কোথাও 9 রাকাত রয়েছে, কোথাও 11 রাকাত রয়েছে। তো যেটা কনফার্ম নাই, একটি মুস্তারিব হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে?
মুস্তারিদ হাদিস দিয়ে দলিল দেওয়া যায় যায় না। আর শুধু ইমাম ইবনে হাজার আসকালানী নয়, আরেকজন লোক যার নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান খাঁ ভোপালী, আহলে হাদিসের মাথার তাজ, এর নিজের কিতাব আউনুল বারীর মধ্যে লিখছেন মায়েসার হাদিসকে উল্লেখ করে, ইবনে মাসউদ আব্বাসের হাদিসকে উল্লেখ করে, 13 রাকাত 9 রাকাত 11 রাকাতের হাদিসকে উল্লেখ করে বলছেন নাসাবা বাযুহুম ইল্লাল ইসতিরাব, এই হাদিসের মধ্যে ইসতিরাব রয়েছে। আর এই হাদিসটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস, তারাবির হাদিস নয়। জোরে বল সুবহানাল্লাহ। ওদের মৌলবি লিখেছে, তবু জবরদস্তি বাপের ধর্মকে টিকিয়ে রাখতে হবে। বিশ্ববিখ্যাত কুলাঙ্গার, হাদিসের দুশমন, ইংরেজদের দালাল নাসিরউদ্দিন আলবানী 8 রাকাত লিখে দিয়েছেন। তো চারো ইমাম যাক যেখানে যাবে, সব সাহাবা যাক যেখানে যাবে, আমার বাপ আলবানী 8 রাকাত পড়েছে, আমি তো 8 রাকাত প্রমাণ করব যদি আমাকে হাদিস চুরি করতে হয়। এটা হচ্ছে তাদের ধারণা। কিন্তু বুখারী থেকে পৃথিবীর কোন একজন আলিম 8 রাকাত তারাবি প্রমাণ করবে এইরকম মৌলবি হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। জি ওপেন আমরা চ্যালেঞ্জ করে বলি, লুকিয়ে নয়। কালকে যদি আলীনগর থেকে ফোন করে হুজুর আপনি চ্যালেঞ্জ দিয়ে গিয়েছেন, কেউ অ্যাকসেপ্ট করেছেন, আসতে হবে, তো আমরা পালিয়ে ঝাড়খণ্ড চলে যাবো, এক্ষুনি আসছে, ওকে ডাকেন। ওদের মৌলবি বলছে হাদিসটা মুত্তারিব, এর মধ্যে ইসতিরাব রয়েছে এবং তাহাজ্জুদ তারাবি নয়। আগে গিয়ে বলবো তারাবি তাহাজ্জুদ 1 না 2। এখন লোক বেরিয়েছেন কই বিমল দাসের বেটা কি বলছেন যে তারাবি আর তাহাজ্জুদ একই নামাজ, 11 মাস যদি পড়েন এটা থাকবে তাহাজ্জুদ, আর যদি রমজানে চলে যান তো অটোমেটিক হয়ে যাবে তারাবি। চিন্তা করছেন? আব্বা বাড়িতে থাকলে আব্বাই থাকবে, বাইরে চলে গেলে খালু হয়ে যাবে, মানা যায়? এটা মানা যাবে? কোনোই মধ্যে মানা যাবে না। তো তারাবি আর তাহাজ্জুদ 1 না 2? আমি আপনাকে রেফারেন্স দিয়ে দিচ্ছি, শুনেন। বিশ্ববিখ্যাত ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার লেখা কিতাব আল মুকনি, সৌদি আরব মক্কাতুল মুকাররমা থেকে ছাপ, সেই কিতাবের মধ্যে তিনি ফতোয়া দিচ্ছেন, যদি কোনো ব্যক্তি তারাবির নামাজের পর তাহাজ্জুদের নামাজ পড়তে চায় তাহলে বেতরকে হাতে রাখবে, তাহাজ্জুদের নামাজ পড়ার পর শেষে বেতরের নামাজ পড়বে। তিনার এই বক্তব্যতে বোঝা গেল তারাবির নামাজ পড়ার পরেও তাহাজ্জুদের নামাজ পড়া যায়। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারাবিটাই যদি তাহাজ্জুদ হতো তাহলে এক্সট্রা তাহাজ্জুদ পড়ার হুকুম আসতো, বেতর নামাজ হাতে রাখার হুকুম আসতো? জোরে বলেন। কোন মতে আসতো না। আচ্ছা বলেন তো বাবা, জুমার দিনে আমরা জুমার নামাজ পড়ি কি পড়ি না? যেগুলো শহর এলাকা সেখানে জুমার নামাজ হচ্ছে ফরজ, যেটা দিহাত এলাকা সেখানে জুমার নামাজ ফরজ নয়। তবুও লোকজন যখন জুমার নামে আল্লাহকে দুটো সাজদা করে সপ্তাহে একদিন আসে, তাই জুমাটা বন্ধ করা যাবে না। তবে যারা 5 ওয়াক্তের নামাজি আছে জোহরের নামাজ তাদেরকে পড়তে হবে। কথা বুঝতে পেরেছেন? তো কেউ যদি বলে জুমার নামাজ আর জোহরের নামাজ এক, মানা যাবে? কিছু ইমাম বলেছেন যে তারাবির নামাজ যদি পড়ে নেয় তো তাহাজ্জুদের নামাজ না পড়লেও হবে। ওনারা বলেননি যে তাহাজ্জুদ আর তারাবি এক, বলছেন তারাবি পড়ে মানুষ এমনিতে খেস্তে যায়, এলে যায়, তার তাহাজ্জুদ পড়ার দরকার নেই, না পড়লেও চলবে। কিন্তু ইমাম ইবনে কুদামা, ইমাম বদরুদ্দিন আইনি, দুইজন ইমামের বক্তব্য আমার সামনে রয়েছে। আল মুকনি কিতাবের মধ্যে লিখছেন তারাবির নামাজের পড়ার পরেও কেউ যদি তাহাজ্জুদ পড়তে চায় তাহলে বেতরটা হাতে রাখবে। এই জন্য তাহাজ্জুদ আর তারাবি এক হবে না, যেমন জুমার জোহর এক হবে না। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না? জি। দ্বিতীয় নাম্বার তাদের দলিল চলে আসে, তাহলে কেউ যদি বলে তাহাজ্জুদ আর তারাবি এক নামাজ, তাহলে লোকটা হচ্ছে মাথা মোটা। আচ্ছা, এটা আমি শাওয়াল মাসে পড়লাম, জিলহজ মাসে পড়লাম, রবিউল আউয়াল মাসে তাহাজ্জুদ পড়লাম, কিন্তু আর জামাত হলো না। রমজান মাসে কেন জামাত হয়ে গেল ভাই? রমজান মাসে কি করে জামাত হয়ে গেল? আরেকটি তাদের দলিল আছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস, আল্লাহর নবী রমজান মাসে মাত্র 2-3 দিন তারাবির নামাজ জামাত করে পড়েছেন। 2-3 দিন। কত রাকাত পড়েছেন? 8 রাকাতের কথাও এসেছেন, 20 রাকাতের কথাও এসেছেন। তো নবী 20 রাকাত 2-3 দিন পড়েছেন, এটাও সহিহ হাদিস। নবী 8 রাকাত 2-3 দিন পড়েছেন, এটাও সহিহ হাদিস। ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে লিখতেছেন, নবী থেকে তারাবির রাকাত সংখ্যা নির্ধারিতভাবে প্রমাণিত নয়। ইবনে তাইমিয়া আহলে হাদিসের গুরু মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখেছেন, নবী থেকে তারাবির রাকাত সংখ্যা নির্ধারিত প্রমাণিত নয়।
নাইনুল আওতার কিতাবের মধ্যে কাজী শওকানি লা মাযহাবিদের ইমাম লিখেছে, নবী থেকে তারাবির রাকাত সংখ্যা নির্ধারিতভাবে প্রমাণিত নয়। 20 রাকাত প্রমাণিত আছে, এটাও জয়ীফ হাদিস। 8 রাকাত প্রমাণিত আছে, এটাও জয়ীফ হাদিস। কিন্তু 20 রাকাত তারাবির প্রতি সাহাবায়ে কেরাম হযরতে উমর ফারুকের জামানায় সমস্ত সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবিকে পড়ে 20 রাকাত তারাবিকে সমর্থন করে প্রত্যেক সাহাবার 20 রাকাতের প্রতি ইজমা হয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত বিশ্বনবী কনফারেন্স। এই ইজমা বয়ান করার পূর্বে তাদের একটি দলিল আর পেশ করি। নবী থেকে 8 রাকাত প্রমাণিত হাদিসটি জয়ীফ, 20 রাকাত প্রমাণিত দুটি হাদিস জয়ীফ। এটা নয় যে আমি বলবো 8 রাকাত এটা জয়ীফ আর 20 রাকাত এটা সহিহ। ওই বেঈমানি করার আমাদের আদত নাই। ওই বেঈমান দল ওইদিকে আছে, এইদিকে নাই। যেটা সহিহ সেটা বলবো। আরেকটি কিতাব, পৃথিবীর সর্বপ্রথম হাদিসের কিতাব যেটি লেখা হয়েছে, মুয়াত্তা ইমামে মালিক। কি নাম? মুয়াত্তা ইমামে মালিক। সেই কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। ইমাম মালিক হাদিস নিয়েছেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 11 রাকাতের হুকুম করা হয়েছিল। কত রাকাতের? 11 রাকাতের হুকুম করা হয়েছিল। 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতর। আচ্ছা বলেন তো, এই হাদিসটা সঠিক না সঠিক নয়? আমল করা যাবে কি যাবে না? 2024 এর মৌলভী সাহেব বেশি বুঝতে পারবেন না পূর্বের মুহাদ্দিস 5-6 লক্ষ হাদিস মুখস্থ রাখনেওয়ালা হাদিস বিশারদরা বেশি বুঝতে পারবে? এই মুয়াত্তা ইমামে মালিকের ব্যাখ্যার কিতাব ইমাম জুরকানি লিখেছেন। সেই কিতাবের মধ্যে ইমাম ইবনে আব্দুল বারের বক্তব্য উল্লেখ করেছেন। ইমাম ইবনে আব্দুল বার বলছেন যে 11 রাকাতের কথা বর্ণনাকারী ভুল করে বলেছেন। আসলে উমর ফারুকের জামানায় যেটা হুকুম হয়েছিল ওটা 20 রাকাত তারাবি হয়েছে। সুবহানাল্লাহ। তো ইমামগণ বলে দিয়েছেন ভুল করেছেন, ওই ভুলটা নিয়ে নিজের আব্বার ধর্ম টিকানোর চেষ্টা করা হচ্ছে। এই জন্য পৃথিবীর মুসলমান 8 রাকাত তারাবির পক্ষে। পৃথিবীর কোথাও কোন সহিহ বিশুদ্ধ হাদিস দ্বারা 8 রাকাত তারাবি প্রমাণিত নয়। ইমাম মোল্লা আলী কারি সহ কয়েকজন ইমাম বলেছেন 8 রাকাত নবী সুন্নাত থেকে প্রমাণিত, তবে ওটা তারাবির নামাজ নয়। তাহাজ্জুদ 8 রাকাত নবী পড়তেন, সেটা নবীর সুন্নাত দ্বারা প্রমাণিত আছেন। এখন তারাবির নামাজ 20 রাকাত কেন হলো? হযরতে ওমর ফারুকের জামানায় সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে সহিহ সনদে হাদিসটি বর্ণিত, মুয়াত্তা ইমামে মালিকের মধ্যেও হাদিসটি রয়েছে। বিভিন্ন সনদে বিভিন্ন কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরতে ইয়াজিদ ইবনে খুসাইফা, তারপরে চলে আসেন হযরতে সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আমরা তারাবির নামাজ 20 রাকাত পড়তাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম নববী নিজের খুলাসার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম মোল্লা আলী কারি মিরকাতের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন যে হযরতে ওমর ফারুকের জামানায় তারাবির নামাজ হতো 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। আরেকটি হাদিস শুনেন, তিনার জামানায় কত রাকাত হুকুম হয়েছিল। কিতাবটির নাম আল আহাদিসে মুখতারা। আহাদিসুল মুখতারা কিতাবটির নাম। এই কিতাবের মধ্যে হাসান সূত্রে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুকের জামানায় সাহাবীদেরকে তিনি হুকুম করলেন, তাবিদেরকে হুকুম করলেন 20 রাকাত তারাবির নামাজ আদায় করার। এই হাদিসকে উল্লেখ করে সেই কিতাবের মধ্যে লেখা আছে ইসনাদুহু হাসান। এই হাদিসের সনদ হচ্ছে হাসান। হাদিসের সনদ হাসান কি করে হলো? এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন, একটু লক্ষ্য করে শুনবেন। বর্ণনাকারীর নাম হচ্ছে আবু জাফর রাজি। এই আবু জাফর রাজিকে যদি 10 জন ইমাম দুর্বল বলে থাকেন, তাহলে 50 জন ইমাম সহিহ বলেছেন। কিন্তু ওয়াহাবিদের চরিত্র কি? ওই দুর্বল ইমামদের বক্তব্য পেশ করে বলছে হাদিসটি সহিহ। হাদিসটি হাসান হওয়ার কারণ কি? একজন রাবীকে বেশিরভাগ ইমাম সহিহ বলেছেন, কিছু কিছু ইমাম দুর্বল বলেছেন। এর কারণে হাদিসটি হচ্ছে হাসান। যদি সবাই ওই বর্ণনাকারীকে বিশুদ্ধ বলতেন, তাহলে হাদিসটি হাসান হতো না, সহিহ হতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাসান হাদিস ইসলামের দলিল। হাসান হাদিস হচ্ছে হুজ্জাত। এই জন্য উমর ফারুকের জামানায় 20 রাকাতের হুকুম হয়েছে। এটা লা মাযহাবিদের গুরু ইবনে তাইমিয়া মাজমুআ ফাতাওয়ার মধ্যে স্বীকার করেছেন। তিনার জামানায় 20 রাকাতের হুকুম হয়েছে। আর তারপরে চলে আসেন হযরত ওমর ফারুকের জামানার পরে উসমান গনির খেলাফতের আমলে ছিলেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। জি। উমর ফারুকের খেলাফতের পর উসমান গনির খেলাফত, তারপরে হযরতে আলীর খেলাফত,
হাজরাতে উমারে ফারুকের জামানায় যদি 11 রাকাতের হুকুম হতো খোদা না খাস্তা, তাহলে উসমান গনির জামানায় 11 রাকাত তারাবি হতো। হাজরাতে আলীর জামানায় 11 রাকাত তারাবি হতো। কিন্তু পৃথিবীর মুসলমান হাজরাতে উসমান গনির জামানায় কত রাকাত তারাবি হয়েছে? 20 রাকাত। হাজরাতে আলীর জামানায় কত রাকাত হয়েছে? সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে ইমাম বাইহাকি সহিহ সনদে হাদিসটি লিখেছেন। হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খেলাফতের আমলে লোকজনকে 20 রাকাত তারাবি পড়ার হুকুম করতেন। জোরে বল সুবহানাল্লাহ। কত রাকাত তারাবি পড়ার হুকুম করতেন? 20 রাকাত তারাবি পড়ার হুকুম করতেন। তারপরে চলে আসেন সাহাবীদের সঙ্গে 80 বছর কাটিয়েছিলেন হাজরাতে ইব্রাহিম নখী, হাজরাতে আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবি। হাজরাতে আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সঙ্গে 80 বছর কাটিয়েছেন। তিনার বয়স ছিল 84 বছর। 80 বছর সাহাবার সঙ্গে জীবন কাটানেওয়ালা বিশ্ববিখ্যাত তাবেঈ হাজরাতে আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাদের জামানায় আমরা 20 রাকাত তারাবির নামাজ আদায় করতাম। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম নাখী বলছেন 20 রাকাত তারাবির নামাজ পড়তাম। আব্দুল্লাহ ইবনে উমর 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। আমার চ্যালেঞ্জ থাকলো হযরতে ওমর ফারুক যদি 11 রাকাতের হুকুম করে থাকেন, তাহলে ওই সাহাবীর একটা হাদিস দেখাও যারা 11 রাকাত তারাবি পড়তেন। কেউ দেখাতে পারে না, কিন্তু প্রত্যেক সাহাবী, তাবেঈ, তাবেঈ, ইমাম মুজতাহিদ প্রত্যেক জনের কিতাবের মধ্যে সকল থেকে বর্ণিত আছে তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মুফতি জাহাঙ্গীর আলম সাহেব। এবার লাস্ট একটি কথা আপনাকে 20 বলছি। রাকাত তারাবি, 20 রাকাত তারাবি, ওই জন্য 200 খুশি হয়ে ঘাট মালিক আব্দুস সুবহানি ডাক নাম যেটা বলে সুবহানি, ওই ওর বাবার নামে 20 রাকাত তারাবির খুশিতে 200 টাকা দান করে। 2000 টাকা আল্লাহ কবুল করুন। যাই হোক ব্রাদার ইসলাম, 20 রাকাত। এইবার চলে আসেন সাহাবায়ে কেরামের 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছে। বর্তমান জামানায় কিছু লামাযাবি মৌলবি বলতে চায় যে 20 রাকাত তারাবির পড়তে যদি ইজমা হয়ে যেত তাহলে ইখতিলাফ কেন হলো? কারণ 36 রাকাতের কথাও তো ইমামগণ বলেছেন। মদিনাবাসী লোক 36 রাকাত পড়তেন। তো 36 রাকাত যখন কেউ বলেছেন তাহলে ইখতিলাফ হয়ে গেল। আর যাতে ইখতিলাফ হয়ে যাবে ইজমা থাকবে না। উসুল খুব চাঙ্গা বয়ান করেছেন, কিন্তু 36 রাকাত কেন পড়তেন বেটাকে এটা খবর নাই। এই জন্য আমাদের কিছু আলিম উলামা বলেন যে যেখানে জ্ঞান থাকে সেখানে ওয়াহাবি থাকে না, ওয়াহাবি থাকলে জ্ঞান থাকে না। যেখানে আলো থাকে অন্ধকার থাকে না, অন্ধকার থাকলে আলো থাকে না। কথা বুঝছেন কি বুঝেন না বাবা? এই জন্য শুনেন 36 রাকাতে কেন পড়তেন তিনারা? মক্কা শরীফে তারাবির নামাজ হতো, মদিনাতেও তারাবির নামাজ হতো। এই চাওয়ালা ভাই, আপনার ধান্দা বন্ধ করে তো, ডিস্টার্ব হচ্ছে, একটু জানতো ভাই। লাস্টে আমার কাছে 200-300 টাকা নিয়ে নিয়েন, যান। হ্যাঁ, বেরিয়ে যান, বেরিয়ে যান, ভিতরে আসিয়েন না। লাস্টে সবাই আপনার চা খেয়ে যাবে, আমি বলে দেবো, অসুবিধা নাই। শুনেন বিরাদর ইসলাম, 36 রাকাত কেন পড়তেন? যিনারা মক্কাতে তারাবির নামাজ পড়তে, একটু ধ্যান দিয়ে শুনেন, দিমাগটাকে ফ্রেশ করে। আপনি কালকে বলেন 20 রাকাতে তো সাহাবা একমত হয়ে গেছে, তো ঝামেলা করে আবার 8 রাকাত তৈরি করা দরকার কি? সমস্ত সাহাবা 20 রাকাত পড়েছেন। বেটা আজকে বেশি পণ্ডিত জন্ম নিয়েছেন 2024 সালে, বলছে 8 রাকাত তারাবি পড়বে। সাহাবা 20 রাকাত, এ বলছে 8 রাকাত পড়তে হবে। আচ্ছা বলেন, সাহাবার চাইতে বেশি জ্ঞানী আর পৃথিবীতে কেউ আছে? এই আছে? এটাকে ভাঙার জন্য, ইজমাকে নষ্ট করার জন্য, ইজমাটাকে মিথ্যা প্রমাণ করার জন্য এরা কি বলতে চায়? 36 রাকাত পর্যন্ত তারাবি আছেন মদিনাতে, 36 রাকাত তারাবি হচ্ছেন মসজিদে নববীতে, আর এইদিকে মসজিদে হারাম কাবাতুল্লাহতে 20 রাকাত তারাবি হচ্ছে। তো যখন 36 রাকাত হয়ে গেল তো ইখতিলাফ হয়ে গেল। ইখতিলাফ যখন হয়ে গেল তো ইজমা কি করে থাকলো? কিন্তু বিরাদর ইসলাম শুনেন, মক্কা শরীফে যিনারা তারাবির নামাজ পড়তেন আর মদিনা শরীফে যিনারা তারাবির নামাজ পড়তেন, 2 রাকাত করে যখন 4 রাকাত হয়ে যেত তখন একটা বৈঠক করত, রেস্ট নেওয়ার জন্য, একটু আরাম নেওয়ার জন্য। তো যিনারা মক্কাতে তারাবির নামাজ পড়তেন ইনারা বলছেন ফালতু আরাম করে কি লাভ? আল্লাহর ঘর কাবার সামনে আছে, তাওয়াফ করো।
তো 2 রাকাত করে 4 রাকাত। মদিনাবাসী যেই টাইমে আরাম করতেন, এই যে মক্কাবাসী লোকেরা কাবার তাওয়াফ করতেন। মদিনাবাসীর কানের খবর গেল 4 রাকাত তারাবির পরে মক্কাবাসীরা আরাম লাইনা কাবার তাওয়াফ করছেন। তিনারা চিন্তা করলেন যে আমাদের চাইতে তো তাদের নেকি বেশি হয়ে যাবে, হবে কি হবে না? ইনারাও 2 রাকাত করে 4 রাকাত পড়লেন, উনারাও 2 রাকাত করে 4 রাকাত পড়লেন। বৈঠকের জায়গায় উনারা বসে আছেন আর ইনারা কাবার তাওয়াফ করছেন, তাহলে ইনাদের নেকিটা বেশি হবে কি হবে না? তাওয়াফের নেকিটা বেশি হলো। তো মদিনার সাহাবা বলছেন, ওরা যেমন 4 রাকাতের পর বৈঠকের টাইমে আরামের টাইমে কাবার তাওয়াফ করছে, তো আমরা মদিনাবাসী আমরা কাবা তো এখানে নাই, আমরা 4 রাকাতের পর যেটা রেস্টের টাইম আছে, আরাম লওয়ার সময় আছে, বৈঠকের টাইম আছে, ওই টাইমটাতে আমরা নফল পড়ব। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কি করব? নফল পড়ব। 16 রাকাত নফল পড়তেন আর 20 রাকাত সুন্নাত তারাবি পড়তেন। সুবহানাল্লাহ বল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে তারাবির নামাজ কত রাকাত হলো? 36 হলো। 36 কোথায় হলো? তারাবি 20 রাকাত হলো, 16 রাকাত হলো নফল নামাজ। তো কোন জাহিল যদি বলে যে 36 রাকাত তারাবি হয়েছে, তাহলে ওর মগজে গোবর ভরা আছে, বেটা ব্যাখ্যা ইমামদের পড়েনি। এর দরকার আছে যারা জানে তাদের কাছে গিয়ে জানবে, কারণ আল্লাহ বলেছেন যেটা জানো না যারা জানে তাদের কাছে গিয়ে জানো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাবা, আল্লাহ নবী 1450 বছর পূর্বে বলেছে কিয়ামতের পূর্বে ইলম উঠিয়ে নেওয়া হবে। এটা নয় যে ইলম আল্লাহ তুলে নেবেন, বড় বড় আলিমকে আল্লাহ মওত দান করবেন, বড় বড় যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরাম, আপনার ইলমের গহরাই রাখনেওয়ালা, গভীর জ্ঞান রাখনেওয়ালা, ইনারা ইন্তিকাল করবেন আর খালি কোরআনের হুরুফের উপর মানা জাননেওয়ালা মুফতি সাজবে, মুহাদ্দিস সাজবে। আর এই কোরআন পাকের তলা পর্যন্ত জ্ঞান থাকবে না, উল্টা পুল্টা ফতোয়া দিয়ে নিজে পথভ্রষ্ট হবে, জাতিকে পথভ্রষ্ট করবে। এই জন্য আপনাকে বলতে চাই, কোন জামানায় তারাবির নামাজ 36 রাকাত হয়নি, 16 রাকাত নফল হয়েছে, 20 রাকাত তারাবি হয়েছে। এই জন্য 20 রাকাত তারাবির প্রতি সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে। বিশ্ববিখ্যাত ইমামুল্লাহ আলী কারি মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন, যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন কম বেশি 500 বছর পূর্বে, তিনি লিখছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে। তারপরে বিশ্ববিখ্যাত ইমাম ইবনে কোদামা নিজের কিতাব আল মুগনি, উনার দুটি কিতাব, একটি মুগনি একটি মুগনি। আল মুগনি কিতাব মিশর থেকে প্রকাশিত হয়, বাইরুত থেকে প্রকাশিত হয়, সৌদি আরব থেকে প্রকাশিত হয়। সেই কিতাবের মধ্যে লিখছেন 20 রাকাত তারাবির প্রতি হযরতে ওমরের জামানায় প্রত্যেক সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি আল মাবসুত কিতাবের মধ্যে লিখছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে। বিশ্ববিখ্যাত ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি আল বাদায়ুস সানায়ে কিতাবের মধ্যে লিখছেন 20 রাকাত তারাবির প্রতি সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে। ইমাম নাসাই বলছেন 20 রাকাত তারাবির প্রতি সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে। সুতরাং কিয়ামত পর্যন্ত যেই বিষয়ে সাহাবায়ে কেরাম একমত হয়ে গেছেন, ওটা কিয়ামত পর্যন্ত 20 রাকাত থাকবে। যারা 8 রাকাত পড়বে সাহাবায়ে কেরামের ইজমার বিরোধিতা করার কারণে বিদআত হবে, সুন্নাত হবে না। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত হুজুর মুফতি জাহাঙ্গীর আলম সাহেব, বিশ্বনবী কনফারেন্স, দক্ষিণ আলীনগর জালসা। এই জন্য বিরাদ ইসলাম আমিনুল ইসলাম সাহেব 2100 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করুক এবং জাযায়ে খায়ের দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, যেই বিষয় ইজমা মানে আপনারা জানেন তো? ইজমা মানে জানেন, সাহাবায়ে কেরাম উমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবি হলেন, তো হযরত উমর ফারুক তো একই সাহাবী ছিলেন না, লাখ লাখ সাহাবী ছিলেন। মদিনার সাহাবী খবর পেলেন, কুফার সাহাবী খবর পেলেন, আপনার তয়েফের সাহাবী খবর পেলেন, পুরো আরবের যেখানে সাহাবী ছিলেন সকলেই 20 রাকাত পড়লেন, কেউ মতভেদ করেন না। কথা আমার বুঝতে পারছেন? সমস্ত সাহাবী 20 রাকাত মেনে নিয়েছেন, আর আজকে লাহাবি বলছে 8 রাকাত পড়তে হবে। এটা কি সহ্য হয়? এই বলুন, সহ্য হয় না। খোদা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ফারিস্তা মুখ কালিয়ে রেডি আছেন জাহান্নামের কোড়া। আই বেটা কবরে 8 রাকাত পড়া এমন করে শিখাবো 8 শব্দই ভুলিয়ে দেবো। আল্লাহ হেদায়েত দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এই জন্য খবরদার, তারাবির নামাজ পড়বেন 20 রাকাত। বাংলাদেশে গিয়ে কিছু ভারতের চাংড়া চামুন আছে, চেঁচাই, বুঝতে পারছেন?
ওর সামনে যদি বাগদাদি কায়দা খুলে দেন তো 36 বার পাতলা পায়খানা হবে। আর বাংলাদেশে কি বলছে অমুক মৌলবীকে চলে, অমুক মৌলবীকে চলে, কিন্তু ওর হিম্মত নাই যে ভারতের মৌলবীকে চ্যালেঞ্জ করবে। এ জানে যে ভারতের মৌলবী সরাসরি খাজা মঈনুদ্দিন চিশতির ফাইজ পায়, সরাসরি ইমাম আহলে সুন্নাত আলা হযরতের ফাইজ পায়। জি। আর খোদার কসম খেয়ে বলি, এই ভারতের মাটিতে 8 রাকাত তারাবি প্রমাণ করনেওয়ালা জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত জন্ম হবে না, জি বেশ। কিয়ামত পর্যন্ত হবে না। কারণ 20 রাকাত তারাবি সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছেন। তাবি 4 মাযহাবের ইমাম। আরেকটি কল শুনেন, ধোঁকাবাজকে দেখেন। ইমাম কুরতুবী লিখছেন, তারপরে আপনার ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে লিখছেন, বুখারীর শারার মধ্যে, যে ইমাম মালিক নিজের জন্য 11 রাকাত নির্ধারিত করে দিয়েছিলেন। এখানে হুজুররা বসে আছেন, আপনি জিজ্ঞাসা করবেন কোন আরবি শব্দের পূর্বে যদি কিলা শব্দ আছে, তো কিলা শব্দটা আছে ওই বাক্যটাকে, ওই কথাটাকে, মাসলাটাকে দুর্বল বোঝায়। তো ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম মালিক নিজের জন্য 11 রাকাত নির্ধারিত করেছিলেন, এটা উল্লেখ করেছেন কিলা শব্দ দ্বারা। সুতরাং এটা দুর্বল, কোন সহিহ সনদে প্রমাণিত নাই। আর এ বেটা আমাকে বলে সহিহ হাদিসে আছে, সহিহ হাদিসে আছে, আর কোথায় থেকে 21টা দুর্বল খেল বলে দিয়েছে, ওটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো ইমাম মালিক যদি 11 রাকাত পড়ে, আমি একটা কথা বলি, যদিও পড়েনি, সহিহ সনদে বর্ণিত নাই, ইমাম মালিকের নিকটেও 20 রাকাত তারাবির নামাজ, এটাও কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। উনি 11 রাকাত পড়লে কি হবে, যেহেতু সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? ইমাম মালিকের সাহাবায়ে কেরাম থেকে যদি অন্য মাসলা প্রমাণ হয়, ইমাম মালিক থেকে অন্য মাসলা প্রমাণ হয়, তো কোনটাকে ধরতে হবে? সাহাবীটা না ধরতে হবে? যেহেতু সাহাবায়ে কেরাম নবীর বেশি কাছাকাছি, আর নবী বলেছেন আমার সাহাবীর সুন্নাতে যে চলবে ওই হবে জান্নাতি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।